বরিশাল বোর্ড 2016 আজকে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে খুব ভালো করে খেয়াল করেন। একটি বন্দুক থেকে 10 গ্রাম বরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়। নর্মালি যে কোনো জেনারেটর হলো গিয়া একটা বন্দুক, ঠিক আছে। বন্দুকের নল থেকে এখান থেকে ধরেন একটা বুলেট বেরিয়ে যাচ্ছে, এই বুলেটটা ধরেন এইদিকে আবার আছে, ঠিক আছে। এখন এই যে বন্দুক, এখানে বন্দুকও আছে বুলেটও আছে, বন্দুকও আছে বুলেটও আছে, বন্দুকের কথা আগে বলছে না। তো এই বন্দুক হলো আমাদের জন্য M1, বুলেট হলো M2, বন্দুক হলো U1, বন্দুক হলো V1, বুলেট হলো U2, বন্দুক হলো কত V2। কথা কি বোঝা গেছে? তো বাংলা সিনেমা যদি আগে দেখে থাকেন তাহলে দেখবেন বন্দুক চালাতে ইচ্ছে করে, কথা বোঝা গেছে, একটু কাঁপে যেমন ধরে দেখবেন যান। তো বাংলা সিনেমা মানে এভাবে আমরা ঠুস করে পিছনে একটা ধাক্কা মারে, কথা কি ক্লিয়ার? তো বন্দুকের এই V1 বলতে বোঝায় সবসময় বন্দুকের পশ্চাৎ ব্যাগ, যে মানে সে যে পিছনে একটা ধাক্কা মারে। বুলেট যখন এখান থেকে বেরিয়ে যায় সে একটা পিছনে ধাক্কা মারে, তাহলে বেরিয়ে যাওয়াটা যে ক্রিয়া, পিছনে ধাক্কা মারাটা হলো গিয়া প্রতিক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় সূত্র কাজ করেন না, কাজ করতেছে কিনা? তো নিউটনের তৃতীয় সূত্র লোকে তৃতীয় সূত্র কাজ করে মানে কি বড়বেগের সংরক্ষণ সূত্রকে দাওয়াত দেওয়া না? হ্যাঁ, তার মানে বড়বেগের সংরক্ষণ সূত্র এখানে কি করে, কাজ করে। তাহলে আসেন, আমার এখানে কি বলতেছে, বলছে 10 গ্রাম ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি, 10 গ্রাম ভর। এই ভর দেখার সাথে সাথে কি বলছি, ভর দেখার সাথে সাথে, ভর দেখতে সাথে সাথে কী করবেন, কোনো কথাবার্তা ছাড়া ভর দেখছেন মানে কত এটা কত M2, কারণ ভর বুলেটের ভর দিয়েছে 10 গ্রাম, তাহলে 10 ডিভাইডেড বাই 1000। আমরা বলছিলাম গ্রাম দেখলে সাথে সাথে কত দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ, তাহলে এটা হবে কত, 0 হলো 0 কাটা, তাহলে 1/100, তাহলে 0 কত 0.1 কত কেজি। কথা কি বোঝা গেছে? এরপর আমার কি বলছে, 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 600 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময়। তাইলে এই যে বুলেটটা বেরিয়ে যাচ্ছে, এই বুলেটটা যে বেগে বেরিয়ে যায়, আমি আবার বলতেছি, বুলেট যে বেগে বেরিয়ে যাবে এটাকে আমরা ধরবো সবসময় শেষ বেগ। শেষ বেগ হলো 600 মিটার পার সেকেন্ড। মাথায় কাজ করতেছে না কেন আপনি মানে আদি বেগ বললেন না? রিমেম্বার, বন্দুকটা যখন এখানে ট্রিগারে যখন হাত দেওয়া হয় তখন বন্দুক স্থির, বুলেট স্থির, রাইট? তাহলে এই বন্দুক আর বুলেটের বেলায় দুইটার বেলায় কিন্তু আদি বেগ কত, 0। মনে থাকবে কথা, এরা মনে থাকবে কিনা? বন্দুক স্থির, কিয়া তারপরে কিয়া বুলেটও স্থির। তোমাদের টেবিল মনে নাড়াচাড়া হচ্ছে, তুমি দেখো গানে ভিডিও অনেক কাঁপতেছে। তাইলে বন্দুক স্থির, বুলেটও স্থির, এই কারণে আদি বেগটা 0। ট্রিগার চাপার সাথে সাথে ওদের শেষ ব্যাগের সৃষ্টি হয়, এত পিছনে ধাক্কা মারে, এত হলো V1 শেষ ব্যাগ, কিন্তু এদের এটা মাইনাস হবে কারণ এটার পিছনের দিকে ধাক্কা মারে, এটাকে বলে পশ্চাৎ ব্যাগ বা পশ্চাৎ দেশ। কথা কি বোঝা গেছে? আর এইটা আছে না, এটা বুলেট, বুলেট যে বেগে বেরিয়ে যাবে এটা হলো শেষ ব্যাগ, আর বুলেটও স্থির, প্রথম অবস্থায় দুটোটাই স্থির থাকে, এই কারণে দুটোটাই কত 0-0। কথা কি ক্লিয়ার? তাইলে এরপর আমার কি বলছে, নির্গত হওয়ার সময় পিছনে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে ধাক্কা দেয়, তাহলে নির্গত হওয়ার সময় তাহলে -2 মিটার পার সেকেন্ড, -2 মিটার পার সেকেন্ড, এটা কি বোঝা গেছে? আর ও 600 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন আমার কি বলছে, প্রথমে লঘিষ্ঠকোণ, স্ক্রুজ লঘিষ্ঠকোণ, এটা হলো চ্যাপ্টার 1 থেকে পড়াশোনা, এগুলা চ্যাপ্টার 1-এর সাথে। বন্দুকটির ভর নির্ণয় করো, বন্দুকটির ভর নির্ণয় করো। তার মানে দেখেন M2-র মানও দিয়ে দিছে, এটা হলো কত, ওই যে 0.01 কেজি, যেটাকে আমরা এতক্ষণ ধরে কত বলতেছি 10 গ্রাম। কিন্তু U2 V2 থাকলেও U1 V1 আছে, কিন্তু এর মান নাই, বন্দুকের ভর নাই। তাহলে বন্দুকের ভর যদি বের করতে তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রে যাইতে হবে না? তাহলে কীভাবে যাব? আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র মানে কি, M1 U1 প্লাস কত M2 U2 যেগুলো কত M1 V1 প্লাস কত M2 V2। এর ভিতরে M1 U1 M2 U2 এগুলো পুরোটা 0 হয়ে যাবে না এই পার্টটা, কেন? কারণ U1 0 U2 0, তাহলে 0 সাথে কোনো 0 হয়ে যাবে না? তাহলে ব্যাপারটাকে আমরা বলতে পারি M1 V1 প্লাস M2 V2 যেগুলো কত 0। M1 মান কত 0.01,
সরি M1 এর মান তো জানি না আমরা, M1 এর মান আমরা জানি না, V1 এর মান আমরা জানি -2। কেন -2 দিছি? কারণ একই সাথে যদি দুটো ব্যাগ কাজ করে, যে ব্যাগটা তার বিপরীতে থাকে ওইটাকে আমরা নেগেটিভ হিসেবে ধরবো। আমাদের যে এই বন্দুক কিন্তু পিছনে ধাক্কা মারে, তো পিছনে ধাক্কা মারে মানে কি বুলেট যাবে এদিকে, বন্দুক যাবে এদিকে, তাহলে দুটো ব্যাগ দুই দিকে না? তাহলে যেটা নর্মালি বিপরীত দিকের ব্যাগ, বিপরীত দিকের কোনটা? সাধারণত বাম দিকে ডানটা হলো নিয়ম, তাহলে নিয়মের বাহিরে যেটা ঘটবে সেটা হলো মাইনাস, আর পশ্চাৎ ব্যাগকে এমনও মাইনাস ধরা হয়। ওটা কি ক্লিয়ার? আমরা পিছনে ধাক্কা মারে, তাহলে এই কারণে আমাদের এটা -2 দিয়ে দিলাম। প্লাস M2 মান কত? 0.01, V2 মান কত? 600 = 0। বুঝা গেছে? তাহলে -2 M1 প্লাস কত? 600 সাথে 0.01 কত? 6 = কত? 0। বুঝা গেছে? তাহলে এই যে 2M1 + 6 -2M1 + 6, এখন আমি এটার কি লিখতে পারি? এটা যদি এখানে লিখি যে আমি এখান থেকে, আচ্ছা এটা পৃষ্ঠ উল্লে লিখি, -2M1 = -6 না, বা M1 = -6/কত? -2। এটা গুণেটাই বেশি গেলে ভাগ হয়ে যাবে না? সুতরাং M1 এর মান কত? 3 কেজি। M1 এর মান কত? 3 কেজি। তাহলে বন্দুকের ভর কয় কেজি? 3 কেজি। আমার কাছে প্রশ্ন কি বলছে দেখেন, বন্দুকটি বর্ণনা করো, বন্দুকের ভর বাইরে গেছে না? কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকটির পশ্চাৎ দেশের মান আরও কমানো যায় বা পশ্চাৎ ব্যাগের মান আরও কমানো যায়? মাথা রাখবেন আমাদের গণিতের নিয়ম বা ফিজিক্সের নিয়ম, বাড়ানো মানে যা আছে তার দ্বিগুণ করা, কমানো মানে যা আছে তার অর্ধেক করা। মনে থাকবো? বাড়ানো মানে কয় গুণ করা, আর কমানো মানে অর্ধেক করা। তো তাইলে আমার হচ্ছে কী ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ ব্যাগের মান কমানো যাবে? তাহলে বন্দুকের পশ্চাৎ ব্যাগ কী? সেটা হলো V1। সেটা V1 না? V1 কিনা? V1 এর সাথে কে গুণ ছিল? M1 গুণ ছিল না? আর আমাদের তো সূত্রে আমরা দেখছিলাম যে আমাদের যে অঙ্কটাতে M1 U1 + M2 U2 এটা পুরোটা 0 ছিল না? = তো M1 V1 + M2 কত? V2। তাইলে এই V1 এর মান যদি বাইরে করতে যাই, V1 এর সাথে M1 এটা গুণ, তাহলে M1 ভাগ, কিন্তু M2 - V2 এই পাশে চলে গেলে এটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? এটা কী হবে? নেগেটিভ হবে। এরকম হবে না? এটা এরকম হবে তো এরকম হলে আমার প্রথমে তাহলে দুটো ব্যবস্থা অবলম্বন করবো। প্রথম আমি কি করব, আমি বন্দুকের ভর যদি বেশি হতো তাহলে বন্দুকে কি পিছনে ধাক্কা মারতো না, তাহলে বন্দুকের ভরের দ্বিগুণ করে দিব। বন্দুকের ভর আগে আসছে কত? আনসার হয়েছে কত? 3 কেজি। তাহলে এখন আমি কি করব, আমি M1কে কি ধরবো? M1 প্রাইম ধরবো। আচ্ছা M1কে এবার ধরি M1 = 3 × 2, M1 = কত? 3 × 2 মানে কত? 6 কেজি। আমি এটাকে ধরছি, তার মানে এটা হলো 6। -M2 মান কত? 0.01, 0 কত? আর V2 মান কত? V2 মান হলো 600। তাহলে এই যে 6 দিয়ে যদি 600 কাটি তাহলে কত? 100 না? 100 0.01 এর সাথে গুণ হলে কত হবে? -1 m/s। তাহলে ব্যাগের মান 1 চলে এসেছে না? তাহলে ব্যাগের মান অর্ধেক হয়ে গেছে না? কমানো মানে অর্ধেক করা, অর্ধেক হয়েছে না? তাহলে একটা ব্যবস্থা অবলম্বন করতে পারি। আর কয়টা ব্যবস্থা অবলম্বন করতে পারি? বুলেটের ভর তো কিছু যায় আসে না, এটা এমনি পাতলা। V2 মানটা কমাই দিতে পারি, V2 মান কমাই দিতে পারি। তাহলে আমরা এবার V1 = আবার -M2 কত? M2 V2 / কত? M1। এখন ধরি কি, ধরি বন্দুকের যেটা গিয়া গুলির যেটা ব্যাগ, অর্থাৎ কত? V2 কি করব? অর্ধেক করব। তার মানে 600 অর্ধেক কত? 300 কত? 300 m/s করব। অর্ধেক করব, অর্ধেক সেকেন্ড 2 দ্বারা ভাগ। তাহলে এখানে হবে -M2 মান কত? 0.01 গুণ কত? 300 / M1 এর মান কত? না সরি, M1 এর মান তো চেঞ্জ করে দেবেন। M1 এর মান তো এখানে না দ্বিগুণ ধরছে, এখানে M1 এর মান কত? 3 না? 3 কেজি না বাইরে ছিল অঙ্কে? আমাদের M1 এর মান 3 কেজি বাইরে ছিল না? আগে বাইরে ছিল না? তাহলে এখন 3 কেজি রাখবো। 3 এটা 300 কাটলে কত? 100 না? 100 এটা 0.01 এর সাথে গুণ হলে কত হবে? -1 m/s কত? সেকেন্ড। তার মানে দেখেন এখানে যে আমাদের পশ্চাৎ ব্যাগের মান এবারও কমছে কিনা? তাহলে এই দুইটা ব্যবস্থা অবলম্বন করলে আমাদের কী হবে? পশ্চাৎ দেশের ব্যাগের মান কমানো যাবে। ক্লিয়ার আল্লাহর মতে? বোঝা গেছে আল্লাহর মতে? তাহলে এটা হলো দিনাজপুর বোর্ড 2016।